ক্লাসে পড়াইছিলেন সংখ্যাবাচক শব্দ প্রকৃতি ও প্রত্যয়। বাংলা ব্যাকরণের কঠিন অধ্যায়গুলোর একটা। তাহলে আমরা প্রথমে একটু দেখব প্রকৃতি মানে কি। আপনার কাজ হচ্ছে লেখালেখি করতে যাবেন না, লেকচার শিট যাদের কাছে আছে আজকের ক্লাসের শিটটা ধরবেন, তাহলেই হবে। প্রকৃতি পড়ুন। প্রকৃতি শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখান থেকে প্রত্যেকে 2 মিনিট পড়বেন মনে মনে, জাস্ট সংজ্ঞাগুলো পড়ুন, বোঝার চেষ্টা করুন। সবাই পড়ুন আর বোঝার চেষ্টা করুন। জি স্যার। 3টা শব্দ বলবো, প্রকৃতি শেষ। কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে। যে কোনো কিছুর লেখা আছে শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। লেখালেখি করতে যাবে না, লিখতে গেলে এই বিপদে পড়বেন। কোনো কিছুর মূল অংশকে প্রকৃতি বলে। এই মূলটা দুই প্রকার, একটা হচ্ছে নামপদের মূল, একটা হচ্ছে ক্রিয়াপদের মূল। একটা হচ্ছে নামপদের মূল, একটা ক্রিয়াপদের মূল। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। 3টা লাইন এখানে। প্রথমে লেখা আছে শব্দ ও ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। তার মানে শব্দের মূলকেও প্রকৃতি বলে, ক্রিয়ার মূলকেও প্রকৃতি বলে। শব্দের মূলকেও প্রকৃতি বলে, ক্রিয়ার মূলকেও প্রকৃতি বলে। শেষ। শব্দ ও ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে, ওটা না, এখানে শেষ। নাম শব্দের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। নাম পদের মূলকে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি বলে। প্রকৃতির পরে হচ্ছে ধাতু। প্রত্যয়, প্রত্যয়ের সংজ্ঞাটাকে দেখুন। প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নামই প্রত্যয়। প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম কি? প্রত্যয়। প্রকৃতির সাথে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় তার নাম প্রত্যয়। নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়ে যে শব্দাংশ তৈরি হয় তার নাম হচ্ছে প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে কৃৎ প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। খুব ভালো করে দেখুন। প্রকৃতি মানে মূল, প্রকৃতি মানে মূল। এই মূলের সাথে অতিরিক্ত যা আসবে তার নাম প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় মানে ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হবে, আর তদ্ধিত প্রত্যয় মানে নাম প্রকৃতির সাথে যুক্ত হবে। দেখুন, আমি একটা শব্দ লিখলাম কর্তব্য। এটা একটা ক্রিয়াপদ, যা করা উচিত। শৈশব, এটা একটা নামপদ, শিশুকাল। কর্তব্যের প্রকৃতি প্রত্যয় কি? ক্রি যোগ তব্য, কর্তব্য। শৈশবের প্রকৃতি প্রত্যয় কি? শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন। কর্তব্যের মূল কি? ক্রি যোগ তব্য। আর শৈশবের মূল কি? শিশু যোগ স্ন। প্রথমে যে অংশটা আছে এটা হচ্ছে প্রকৃতি, আর প্রত্যয়টা শেষে যুক্ত হয়। এখানে কি বলছে? নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয় মানে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটা নাম প্রকৃতি। তার সাথে অতিরিক্ত যেটা যুক্ত হয়েছে তাকে প্রত্যয় বলে। খুব ভালো করে বুঝুন। কর্তব্য এটা একটা ক্রিয়াপদ, তার মূল ধাতু ক্রি। কর্তব্য যেহেতু ক্রিয়াপদ, ক্রিয়াপদের মূলকে বলে কি? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে এখানে যুক্ত হয়েছে তব্য, এটা প্রত্যয়। কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। শৈশব একটা শিশুকাল, নামপদ, এর মূল ধাতু শিশু, এটা নাম প্রকৃতি। শিশুর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে স্ন, এটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই দুইটা কে বুঝাইতে পারবেন? এই দুইটা শব্দ আমি পারবো। বলুন। কর্তব্য, ক্রিয়াটা হচ্ছে কৃত প্রত্যয়, মানে এটা কর্ম বুঝাইছে। কর্তব্য কর্তব্য হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়। না, ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে বিধাটাকে কৃত প্রত্যয় বলে। আর শৈশব, শিশু হচ্ছে নাম প্রকৃতি, আর স্ন হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কারণ নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, এই জন্য এটা তদ্ধিত প্রত্যয়। গুড। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যে 4টা লাইন বুঝি নাই, এটা আরেকজন বুঝাবেন। দুয়েল, এই 4টা লাইন বুঝান। কর্তব্য, স্যার, কর্তব্য হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রি হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর তব্য হচ্ছে প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে হচ্ছে তর্জিত প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে কারিগরি ত্রুটি হওয়ার জন্য।
আচ্ছা, কোথায় যেন ছিলাম? কর্তব্য। ক্রিয়া প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত। শেষ। এই দুইটা অংশ আরেকজন বুঝাবেন, কে পারবেন? কে বুঝেছেন? একটু আগে কে বুঝাইলেন? সাইদুর রহমান, অনামিকা, আমিনা, জি স্যার। স্যার আমি বলুন বলছি বলুন। এই দুইটা শব্দ শুধু আমাকে বুঝান, এরপর আমরা সামনে আগাবো। কর্তব্য স্যার, এটা হলো আহ, ক্রিয়া ক্রিয়া প্রকৃতির সাথে ক্রিয়ার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, এর জন্য এটাকে আমরা আহ, এভাবে ভাগ করতে পারি যে এটা হলো ক্রিয়ার মানে মূল। কর্তব্যের মূল মূল ধাতু হলো ক্রিয়ামূল হলো হ্যাঁ, আর এর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে তব্য। তো দুইটা মিলে হলো আহ ক্রিয়া হলো প্রকৃতি, এটা হচ্ছে যে ক্রিয়া প্রকৃতি। আর তব্য এটা হচ্ছে যে কৃত প্রত্যয়। আর শৈশব শৈশব হলো নাম, শিশু এটা হলো নাম প্রকৃতি। আর প্রশ্ন এটা হলো আহ তদ্ধিত প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে তদ্ধিত প্রত্যয় বলে। আর ক্রিয়া প্রকৃতির সাথে যে এই প্রত্যয় যুক্ত হয় সেটাকে কৃত প্রত্যয় বলে। গুড। এরপরে সর্বশেষ বুঝাবেন রূপক, রূপক কান্তি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি আমার এই দুইটা শব্দ একটু বুঝান, কর্তব্য এবং শৈশব। স্যার ক্রিয়াপদের সাথে যে মানে যেটা যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় হলো নাম প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। যেমন কর্তব্য, ক্রি প্লাস তব্য, ক্রিটা হলো মানে ক্রি প্লাস ক্রিয়াপদের তব্য, এটা মূল। হলো অতিরিক্ত ক্রি প্লাস। স্যার আমার একটু বলেন, আমি মাত্রই ঢুকলাম স্যার ক্লাসে, আমার নেট কানেকশন ক্রিয়া ছিল না। ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, নাম ক্রিয়া পদের মূলকে বলে নাম প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি, হ্যাঁ। লাইলাতুল ক্রিয়ার মাও আপনি সাথে একটু বোঝাবেন। এটা হচ্ছে ক্রিয়াপদের মূল, ক্রিয়া প্রকৃতি। তব্য এটা হচ্ছে কৃত প্রত্যয়। শৈশব এটা নামপদ, এর মূল ধাতু স্যার শিশু। শিশু হচ্ছে নাম ক্রিয়া প্রকৃতি, আর এখানে স্নেহ যুক্ত হয়েছে, এটা তো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। জি স্যার। লাইলাতুল মাওয়া। স্যার ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে হয় কৃৎ প্রত্যয়, যেমন কর্তব্য। কর্তব্যের ক্রি হলো মূল আর তব্য হলো প্রত্যয়, দুইটা মিলে হয়েছে কৃৎ প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে হয় তদ্ধিত প্রত্যয়। এখানে শিশু হলো মূল আর স্নো হলো প্রত্যয়, দুইটা মিলে হয়েছে তদ্ধিত প্রত্যয়। গুড। এই চারটা লাইন সবাই বুঝছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে নিয়ে শূন্য। জি স্যার। জি স্যার, বুঝতে দয়া পারছি। করে 95 জন ক্লাসে এই মুহূর্তে উপস্থিত, একটু দয়া করে কমেন্ট করবেন যে আপনারা সবাই বুঝছেন কিনা। এই চারটা লাইন বুঝলে আমি সামনে ভিতরে মূল আলোচনায় ঢুকবো এখন। প্রকৃতি এবং প্রত্যয়ের বেসিক চারটা শব্দ। শব্দের মূলকে বলে প্রকৃতি, কোনো কিছুর মূলকে বলে প্রকৃতি, প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম প্রত্যয়। কোনো কিছুর মূলকে বলে প্রকৃতি, প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নাম হচ্ছে কি? প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, প্রকৃতিও দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। প্রকৃতি হচ্ছে ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, নামপদের মূলকে বলে নাম প্রকৃতি। আর প্রত্যয় কৃত প্রত্যয়ের সাথে অতিরিক্ত যা যুক্ত হয় ক্রিয়া প্রকৃতির সাথে তার নাম হচ্ছে কৃত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার আসুন স্যার কৃত এবং একটা কথা তদ্ধিত। বলতাম। জি স্যার। স্যার সবার কমেন্ট দেখা যাচ্ছে। তাই নাকি? দাঁড়ান। জি স্যার। একটা হচ্ছে বাংলা কৃত, একটা হচ্ছে কি সংস্কৃত কৃত। সংস্কৃত সংস্কৃত কৃত। আর তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। চাকরি পরীক্ষার 20% প্রশ্ন আসে বাংলা থেকে, 70%, 75% প্রশ্ন আসে হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় থেকে, 5% প্রশ্ন আসে শুধু বিদেশি থেকে। তাহলে দেখুন কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত, একটা হচ্ছে সংস্কৃত কৃত। আমরা প্রথমে যাব সংস্কৃত কৃত প্রত্যয়, যেহেতু সবচেয়ে বেশি প্রশ্ন আসে সংস্কৃত কৃত প্রত্যয় থেকে। সংস্কৃত কৃত প্রত্যয় আপনার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে এই অংশটুকু পড়ুন। অনট প্রত্যয় ট ই থই অন থাকে, এখান থেকে পড়ুন সবাই, সময় 5 মিনিট।
সময় 5 মিনিট, সবাই এখান থেকে পড়ুন। স্ক্রিনে যদি দেখতে পান ভালো, আর যদি দেখতে না পান ডান পাশ অনট প্রত্যয় 1 2 কয়তয় প্রত্যয়, বোর্ড বই অথবা লেকচার শিট যার কাছে যেটা আছে। আর একজনের জোরে জোরে বলবেন, কে বলতে পারবেন দেখে দেখে? বলবো স্যার। জি স্যার বলুন। অনট প্রত্যয় ট ইট বিলুপ্ত হয় অন থাকে। উদাহরণগুলো বলবো? উদাহরণ খুব বেশি দরকার নাই। আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে পদ প্রত্যয় মানে অক্ত প্রত্যয় ক ইট ত থাকে। তারপর উক্তি প্রত্যয় ক ইট তি থাকে। তব্য ও অনীয় প্রত্যয়। কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে কর্তব্য ও খ অনীয় প্রত্যয় হয়। তব্য এবং অনীয়। আর 5 আছে ত্রিচ প্রত্যয় চ ইত ত্রি থাকে। নক প্রত্যয় মূর্ধন্য ইত অক থাকে। ঘেনু প্রত্যয় ঘ মূর্ধন্য ইত জফলা থাকে। জ প্রত্যয়। আর নিন প্রত্যয় ইন প্রত্যয় অল প্রত্যয় ব্যতিক্রম। স্যার এত কঠিন কঠিন কেমন লাগছে? হ্যাঁ আরেকজনে বলুন, 1 থেকে শুরু করুন। রূপক কান্তি সানা, আপনি আরেকবার পড়েন শুরু থেকে। স্যার আমার নেট মানে আমি ক্লিয়ার একটু জুম করেন স্যার, আমি ক্লিয়ার বুঝতেছি না স্যার। আপনার কাছে লেকচার শিট নাই? লাইলাতুল মাওয়া বলুন। স্যার আমার তো প্রাইমারি লেকচার শিট কিনছি আমি, বলবো এটা স্যার আরেকবার? মাওয়া বলুন, অনট প্রত্যয় থেকে পড়ুন। অনট প্রত্যয় ট ইট বিলুপ্ত হয় অন থাকে। এখানে উদাহরণ দেওয়া আছে স্যার। নি যোগ অনট, নি যোগ অন, নে যোগ অন গুণ সূত্রে নমন। তারপরে শ্রু যোগ অনট সমান শ্রু যোগ অন গুণ ও সন্ধির ফলে শ্রবণ। এরূপ স্থান ভোজন নর্তন দর্শন ইত্যাদি। 2 নম্বরে যান। ক ইট ত থাকে। গে ইয় কয়ে তয় আকার যোগ অক্ত জ্ঞাত সমান সমান জ্ঞাত। তারপরে খজ্জ ফালা যোগ কয়ে তয়ে সমান খ্যাত। উক্তি কয়ে তয় রস্যই প্রত্যয় গম যোগ কয়ে তয় রস্যই ইকুয়াল গম যোগ তি ইকুয়াল গতি। এখানে ম লোপ হয়েছে। তারপরে তব্য যোগ অনীয় প্রত্যয় কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে ক তব্য অ খ অনীয় প্রত্যয় হয়। কর্তব্য ক্রি যোগ তব্য কর্তব্য দা যোগ তব্য দাতব্য। স্যার আমার এখানে একটু শব্দ হচ্ছে তো আমি একটু মিউটে রেখে দিচ্ছি আর নোট ওকে, করে দেন আমাকে। ডুয়েল জি স্যার, আপনি বলুন। প্রথম থেকে স্যার। জি। অনট প্রত্যয় ট ইট বিলুপ্ত হয় অন থাকে। কয়তয় প্রত্যয় ক ইট ত থাকে। কয়তয় হস্যি প্রত্যয় ক ইট তি থাকে। তব্য ও অনীয় প্রত্যয় কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে কর্তব্য ও খ অনীয় প্রত্যয় হয়। তব্য হচ্ছে অনীয় ত্রিশ প্রত্যয় ত ইট ত্রি থাকে। প্রথমা এক বচনে ত্রি স্থলে তা হয়। নক প্রত্যয় মূর্ধন্য ইট অক থাকে। ঘন প্রত্যয় ঘ মূর্ধন্য ইট
ফলা থাকে। প্রত্যয় কর্ম ও ভাববাচ্যের যোগ্যতা এবং ঔচিত্য অর্থে প্রত্যয় প্রযুক্ত হয়। নিন প্রত্যয় মূর্ধন্য ইন থাকে, ই কার হয়। ইন প্রত্যয় সবাই গভীরভাবে বোঝার চেষ্টা করুন। ইন প্রত্যয় ইন সমান ই কার হয়। অল প্রত্যয় ইত থাকে। ব্যতিক্রম। স্যার এগুলো তো কিছুই বুঝতে 1 পারতেছি থেকে 11 বারবার পড়ুন। অনত প্রত্যয় এই কয়টা লাইন বার পড়ানোর উদ্দেশ্য একটাই, যে আপনি আসলে বুঝছেন নাকি বুঝতেছেন না। এবার একটু বলুন, এতক্ষণ পড়ছেন শুনছেন, আপনারা এখানে অনেক 97 কঠিন পার্টিসিপেন্ট, লাগছে আপনারা না। একটু বললেন কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। বুঝলে ইয়েস, না বুঝলে নো। রাস্তা দুইটা, এর স্যার বাইরে না কোনো বুঝতে কথা নেই। নো স্যার আপনি স্যার ক্লিয়ার খুব করে কঠিন দেন লাগছে। ভালোভাবে। আমি তো অবশ্যই বুঝাবো, আমি তো বলি না যে বুঝাবো না। দাঁত ভেঙে দাঁত ভেঙে যাচ্ছে স্যার। দাঁত ভেঙে যাচ্ছে আপনার? হ্যাঁ, কি কন? স্যার যেটা বোঝা না হয় সেটা যতবারই পড়া হোক স্যার বোঝা যাবে না। আচ্ছা, না স্যার বুঝলে, বাংলা ক্লাস হ্যাঁ স্যার বুঝান স্যার। না বুঝলে তো আমি আসি, আমি তো বোঝানোর জন্যই আসি। জি স্যার। বুঝবেন তো বুঝবেন, 14 গোষ্ঠী বুঝবেন। আজকে জীবনের শেষ প্রাত্যই পড়া, সেটা আপনি নিবন্ধনের জন্য পড়েন, প্রাইমারির জন্য পড়েন, আর বিসিএস পরীক্ষা দেন, সেটা কোনো স্যার বিষয় না। একটা কথা বিষয় বলি, হচ্ছে আপনার আপনার জন্য, আজকের জন্য আপনার শেষ প্রত্যয় পড়া, এরপরে যেন আপনাকে আর প্রত্যয় পড়তে না হয়। বুঝছেন? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার প্রাইমারিতে নাকি লিখিত পরীক্ষা হবে, এটা কতটা সত্যতা? এটা নিশ্চয়ই আমরা এখনো পাইনি। একজন ডিসি জামালপুরের উনি বলছিল শুধু যে লিখিত পরীক্ষা নিলে সম্ভবত চাকরিটা অনেকটা দুর্নীতিমুক্ত করা যাবে। খাতা কলম নেন, একটু লিখেন সংস্কৃত কৃত প্রত্যয়, দেখবেন 5 মিনিট পরে আপনার সব বোঝা শেষ। 1, যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনের পরিবর্তে আপনি লিখবেন অনর্থ প্রত্যয়। অন থাকলে অনর্থ হবে। 2, ত থাকলে কয় তয় প্রত্যয় হবে। তয় রসিকার তি থাকলে কয় তয় রসিকার হবে। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা ধা থাকলে কৃচ হবে। অক থাকলে নক হবে। দীর্ঘ ই থাকলে নিন হবে। অন্তস্ন অ থাকলে অল হবে। অন থাকলে অনর্থ হবে। ত থাকলে কয়তই হবে। তৈ রসিকার তি থাকলে কয়তই রসিকার হবে। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা ধা থাকলে ত্রিচ হবে। অক থাকলে নক হবে। দীর্ঘ ই থাকলে নিন হবে। অন্তস্ন অ থাকলে অল হবে। এতটুকু লিখুন। এক নম্বরে কি আছে? অন থাকলে কি হবে? অনর্থ। 2, ত থাকলে কয়তই। তৈ রসিকার তি থাকলে কয়তই রসিকার।
তব্য অনিয় হ্যাঁ, তব্য বা অনিয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা ধা থাকলে ত্রিচ হবে। পক সমান নক থাকলে নখ হুম। হবে। দীর্ঘ ই থাকলে নিন হবে। অন্তস্ন অ থাকলে অল হবে। অন থাকলে অনট, ত থাকলে কয়তয়, তৈ রসিকার, তি থাকলে কয়তয় রসিকার, তব্য বা অনিয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা দা থাকলে ত্রিচ হবে, অক থাকলে নখ হবে, দীর্ঘ ই থাকলে নিন হবে, অন্তস্ন অ থাকলে অল হবে। সবাই লিখছেন? স্যার, জি স্যার। ওকে, এখন আসুন অন থাকলে অনট। আপনার কাজ কি প্রকৃত পত্র এটা দেখুন, এইবার সেটার সাথে মিলাবেন। অন থাকলে কি হবে? অনট। অন থাকলে কি হবে? অনট। অনট। শ্রবণ অন, শ্রবণ অন, শ্রবণ অন, শ্রবণ অন। অনের কারণে কি হলো? অনট। শ্রবণের মূল ধাতু শ্রু। নয়ন অন, অন অন, অনের কারণে অনট। নয়নের মূল ধাতু নি। এখন আসুন স্থান, স্থাযুক অনট, বুঝযুক অনট, নির্যুক অনট, দৃশযুক অনট, এই টাইপের। জ্ঞাত লাস্টে কি আছে শব্দ শেষে? তো তো। তো থাকলে কি হবে? কয়তয়। জ্ঞাতের মূল ধাতু জ্ঞা, জানা। খ্যাত। তো থাকলে কি হবে? কয়তই। খ্যাতের মূল ধাতু হচ্ছে খেয়া। খেয়া মানে বিখ্যাত হওয়া। খেয়া মানে কি? বিখ্যাত হওয়া। আপনার পরীক্ষা আসবে শ্রবণ কি সাধিত, সন্ধি না সমাস না প্রত্যয়? প্রত্যয়। কোন প্রত্যয়? কৃত না তদ্ধিত? কৃত। এটা প্রকৃত প্রত্যয় কি? শ্রুযুক অনট। অন থাকলে অনট, মূল ধাতু শ্রু। অন থাকলে অনট, মূল ধাতু শ্রু। বোঝার চেষ্টা করুন, সবাইকে বোঝার চেষ্টা করতে হবে, না বুঝতে চেষ্টা না করলে পারবেন না। 3 3 এবং 4 আমরা এই দুটো দেখি। 3 নম্বরে কি আছে? তৈ রসিকার্তি থাকলে, কয়তয় রশ্মি। তব্য বা অনিয় থাকলে পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। কোনো মধ্যে হতে পারে পরিবর্তন না। হবে না। দেখুন গতি শব্দের শেষে কি আছে? তি। গতি, তি আছে। তি এর কারণে কয়তয় রসিকার, গতি এর মূল ধাতু হচ্ছে গম। মতি, তৈ রসিকার, তি থাকলে কি হবে? কয়তয় রসিকার। মতি এর মূল ধাতু হচ্ছে কি? মন। মতি এর মূল ধাতু কি? মন। গতি এর মূল ধাতু গম। এগুলো হচ্ছে ক্রিয়াপদ, এগুলোর আগে ধাতু চিহ্ন দিবেন। মন কি আসলে ক্রিয়াপদ না নামপদ? আপনার মতে কোনটা? মন, মন, মন। নামপদ না একটা ক্রিয়াপদ? ক্রিয়াপদ। মন এটা কি নামপদ না ক্রিয়াপদ বলুন? নামপদ। নামপদ। এটা তো নামপদ জি না, বলা হচ্ছে। মন একটা ক্রিয়া, ধাতু চিহ্ন দেওয়া আছে না? হ্যাঁ, ধাতু চিহ্ন মন তো মানে কাজ অবশ্যই ক্রিয়া। করতেছে, মনের কাজ হচ্ছে ঘোরাঘুরি করা। এই ঘোরাঘুরি যে করে। পড়তে বসছেন, জি এই যে স্যার। আপনি পড়তে বসছেন, আপনার পর আমাদের কি 24 ঘন্টা মন থাকে নাকি মন না এমনি স্যার। এমনি করে ঘুরে? হ্যাঁ, ঘুরে স্যার। ইমরান, রূপক, জি স্যার। মন কি সবসময় পড়ার মধ্যে থাকে, বাইরে যায় না কোথাও? স্যার এখন চেষ্টা করি পড়ার মতো থাকার স্যার। আচ্ছা, যারা যারা নামাজ পড়েন, নামাজে দাঁড়াইলে দেখবেন এইটা ওইটা খালি চিন্তা মাথায় খালি গুড় গুড় করে। হ্যাঁ, সবাই স্যার শয়তান এটা করাবে। আচ্ছা, গত সপ্তাহে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছি, আসরের নামাজ। হুজুর প্রথমে 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিছে। আচ্ছা, দ্বিতীয়বার গেলাম, উনি যারা হুজুর মানুষ আছে, শয়তান 24 ঘন্টা ঘুরাই। এখন আসুন, মনের কাজ হচ্ছে ঘোরাঘুরি করা, এই জন্য এটা ক্রিয়া। আর গম মানে গতি। কর্তব্য, তব্য থাকলে তব্যই হবে, মূল ধাতু ক্রি। পঠিতব্য, তব্য থাকলে তব্য হবে, মূল ধাতু পট। দাতব্য, তব্য থাকলে তব্যই হবে, মূল ধাতু কি? দা। দা দিয়ে কি কাজ করেন বলুন? ধাতু চিহ্ন যেহেতু আছে, অবশ্যই কাজ করা বোঝাবে। বলুন, দা দিয়ে কি কাজ করেন? দা দিয়ে আপনারা কি কাজ করেন? কে কি কাজ করেন দা দিয়ে? দাদি। হ্যাঁ, কথা বলেন, দা দিয়ে কি কাজ করেন? না দিয়ে তো স্যার অনেক কাজই করা যায়। এতগুলো মানুষ মিউট, কিন্তু কথা বলেন না, কারণ কি? দা দিয়ে কি কাজ করেন? কাটাকাটি কাজ করি। কাটাকাটি কাজ করি। আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া নাকি? হ্যাঁ, কাটাকাটি। একজন লিখছেন স্যার কোপাকুপি। হ্যাঁ, ও বাবা, কোন কোপাকুপি করেন? হ্যাঁ, দায়ের কাজ কি কোপাকুপি করা? কোপাকুপি করার দা তো বিশেষ্য। এই দা মানে দান করা। দান জি, করা। অর্থ বুঝতে হবে। দাতব্য মানে কি? যেটা দান করা হয়েছে সেটাকে বলে কি? দাতব্য, যেটা দান করা হয়েছে। অনিয় থাকলে কোনো পরিবর্তন নাই। অনিয়, করণীয়, অনিয়, করণীয়, অনিয়, করণীয়। অনিয় থাকলে অনিয়, মূল ধাতু ক্রি। শ্রবণীয়, অনিয় থাকলে অনিয়, মূল ধাতু শ্রু। এখন দেখুন তো, শ্রবণ আর শ্রবণীয় পার্থক্য কি?
শ্রবণীয়। অনীয় থাকলে কি হবে? পরিবর্তন হবে না। অনীয় হবে। অনিয়মিত আর অন থাকলে কি হবে? অনট হবে। অনট অন থাকলে কি হবে? অনট। অনট। এখানেও শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, এখানেও শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু। স্যার বুঝছেন? এগুলোই বুঝতাম না স্যার, শুধু মুখস্থ। এই মুখস্থ করা যাবে না। এখন আর জি করবো স্যার, না এখন স্যার। আপনি বুঝে অনেক সহজ হয়ে যাচ্ছে। জি, মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন। স্যার শুধু শ্রুযুক্তনীয় শ্রবণীয়, শ্রুযুক্তনীয় শ্রবণীয়, শ্রুযুক্তনীয় শ্রবণীয়। স্যার স্কুলে জব করে আমি, সেজন্য আপনার বাংলা ক্লাস করতে পারি না। কে? এখন তো স্কুল বন্ধ, তাই না? আজকে তো স্কুল বন্ধ, আজকে কি সমস্যা আপনার? আপনার নাম নাই, রেডমি নোট 7 লেখা। এখন আসুন বাকি অর্থগুলো দেখুন। দৃশযুকনীয় দর্শনীয়, পাযুকনীয় পানীয়, শ্রুযুকনীয় শ্রবণীয়, পালনযুকনীয় পালনীয়, রক্ষযুকনীয় রক্ষণীয়। তাহলে কি ছিল? তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হয় না। তা আবার দা থাকলে কি হবে? ত্রিচ। তা তা আবার দা থাকলে কি হবে বলুন? 30 ত্রিচ। তা আবার দা থাকলে কি হবে? ত্রিচ। অক থাকলে কি হবে? নক। নক। নক দা থাকলে ত্রিচ, অক থাকলে নক। নক এবার আসুন, দাতা তার কারণে ত্রিচ, মূল ধাতু দা মানে দান করা। ক্রেতা তার কারণে ত্রিচ, মূল ধাতু ক্রি। Yes. মাতা তার কারণে ত্রিচ, মূল ধাতু মা। মা কি কাজ করে? মা কি নামপদ না ক্রিয়াপদ? নামপদ। নামপদ। মাদার ইংরেজিতে নাউন, বাংলায় কি আসলে নামপদ না ক্রিয়াপদ? দেখেন তো মায়ের আগে ধাতু চিহ্ন দেয়া আছে না নাই? আছে স্যার আছে স্যার, ধাতু ক্রিয়াপদ। চিহ্ন দেয়া থাকলে কি নামপদ হয় না ক্রিয়াপদ হয়? ক্রিয়াপদ ক্রিয়াপদ। তাহলে মা অবশ্যই ক্রিয়া। মা কেমনে ক্রিয়া হলো? একজন একটু বলুন তো, মা কেমনে ক্রিয়াপদ হলো? আপনার কার মা কি কাজ করে বলুন? হ্যাঁ, যিনি প্রাইভেট স্কুলে চাকরি করেন উনি হাত তোলেন। হ্যান্ড রেজ অপশনে আসুন একটু। কার মা কি কাজ করে? স্যার মায়েরা তো অনেক কাজ করে। অনেক কাজ করে। হ্যাঁ, দুয়াল কি কাজ করে? জি স্যার। আপনার মা কি কাজ করে? স্যার আমার মা নেই। আরে সেরিনা, স্যার মার কাজের তো কোনো হিসাব নেই স্যার, আর কে আছেন সারাদিনের মিউট? মাওয়া? আর মা তো সারাদিন অনেক কাজ করে, যেখানে হ্যাঁ, নির্দিষ্ট কোনো কাজ অনেক কাজ করে না করে, তো। অনেক কাজ করে, অনেক কাজ করে, অনেক কাজ করে। হ্যাঁ বলছে অনেক কাজ করে, এই জন্য স্যার এই গৃহিণী, ক্রিয়া। গৃহের কাজ এই করে। পৃথিবীতে একটা কাজের জন্য সে মা, সেটা হচ্ছে জন্ম দান করা। এই কাজ ছাড়া মায়ের পৃথিবীতে কোনো কাজ নেই। এই একটা কে মেয়ের বিয়ে বলছে হলো, স্যার? কিন্তু কোনো সন্তান জন্ম দিতে পারেনি, তারা কি অমুকের মা তমুকের মা বলতে পারবেন? না না স্যার স্যার। এবার বলেন, মা কাজ করে। হ্যাঁ, কি স্যার চালাকের এত চালাক। অনেক মা আগে কাজ করে, চাকরি। মা কাজ করে, মা কাজ করে। জি না, কাজ করে, এই জন্য মা সে মা না। একজন কমেন্টে লিখছেন, স্যার আমিও তো মা, আমিও তো সারাদিন কাজ করি। কাজ করে উল্টে ফেলান। কাজ করেন এই জন্য কি আপনি মা? হ্যাঁ, স্যার তাহলে ডিপেন্ড করে একটা শব্দের অর্থের উপরে। অবশ্যই অর্থের উপর। রেডমি নোট 7 আপনি হাত তোলেন। হাত তুলছেন কে? আখি আক্তার নীলা কথা বলুন, সুমাইয়া আক্তার কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি স্যার, ভালো আছি। স্যার মানে এই যে উপরের যে স্ক্রিনটা স্যার, এটা একটু ঘোলা আসে, দেখা যায় না ভালো করে। বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে স্যার। পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে একটু আগে যে পড়াচ্ছিলেন না, ওই সময় না দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, এই জন্য হচ্ছে দেখতে পান না, এই জন্য হচ্ছে নেটওয়ার্ক সমস্যা ছিল আপনার। রেডমি নোট 7 যিনি মাত্র হাত তুলছেন, স্কুলে চাকরি করেন, আনমিউটে চাপ দেন, নাম বলুন। সোনিয়া খাতুন স্যার আমার নাম। সোনিয়া খাতুন, বাসা কোথায়? বেনাপোল স্যার। বেনাপুল। আচ্ছা, এখন আসুন, আপনার নাম নাই, ক্যামেরা নাই, এখানে বোঝাটা মুশকিল। আপনার স্কুল কবে বন্ধ? স্যার 23 তারিখ থেকে বন্ধ স্যার, 23 তারিখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ালেখা করে একটা এমপিও ভুক্ত স্কুলে ঢোকেন। জীবন শেষ করে ফেলেছেন। সারা বাংলাদেশে সব স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ, আর আপনার এখনো বন্ধ দেয় না। হ্যাঁ, স্যার এখনো বন্ধ দেয় নাই স্যার, আপনার রেকর্ড ক্লাস দেখি স্যার আমি নিয়মিত। না, রেকর্ড ক্লাস এক জিনিস, আর হচ্ছে মূল লাইভ ক্লাস এক জিনিস, দুই ধরনের ক্লাস, বুঝছেন? আপনার ক্লাসটা 9টায় হয় স্যার, বিকালে হইলে একটু ভালো হয়। এটা তো অফিসের করতে। ইমাম হোসেন, সন্তানের যেমন একটা ভাগ বটোয়ারা আছে সম্পদের, কিন্তু পালক সন্তানকে এমন দেওয়া যাবে না।
এই আল্লাহ নিষেধ করে। উত্তরাধিকার সম্পদ দেওয়া যাবে না। এইটা যন্ত্রণা ঝামেলা আছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন আপনি দেখবেন গ্রামে যারা লালন পালন করে এরা এগুলো মানে না। শতকরা 90% মানুষ এটা মানে না, সম্পদের ভাগ একটা দিয়ে দেয়, এটা দেওয়া যাবে না। মানে উত্তরাধিকার সূত্রে এরকম কোনো নিয়ম নাই। এখন আসুন, হ্যাঁ যারা যারা বলছিলেন মা খালি কাজ করে, হ্যাঁ মা খালি কাজ করে, হ্যাঁ এখন বুঝছেন কিনা মা কি কাজ করে? হ্যাঁ এইটা না বুঝলে প্রত্যয় বুঝবেন না, আপনি আসলে কিচ্ছু বুঝবেন না। প্রত্যয় বোঝার জন্য আপনাকে এই অর্থগুলো বুঝতে হবে, যে কোনো মূল্যে হোক আপনাকে এই অর্থ বুঝতে হবে। এরপরে আসুন, অক 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 থাকলে নক হবে, পাক অক 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 থাকলে কি হবে? নক। মূল ধাতু পক। নায়ক অক নায়ক অক 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 থাকলে কি হবে? নক। মূল ধাতু নি। নি মানে অভিনয় করা। কারা কারা অভিনয় করতে পারেন? হ্যাঁ বলুন, কারা কারা অভিনয় করতে পারেন? কেউ পারেন না? হ্যাঁ বাচ্চার মা কারা কারা আছেন এখানে? একটা অভিনয়। বাচ্চার মা আছেন কে কে? হ্যাঁ একটু আগে লিখছেন স্যার বাচ্চার জন্য পড়তে পারি না, এখন এখন কেউ নাই। আছি স্যার কে? আমি কে? আমি মাওয়া বন্দনা সরকার, আপনি হাত তুলুন। এই আপনার বাচ্চাটা ধরেন কোন একটা অন্যায় করছে, যখন অন্যায় করেছে তখন ধৈর্য ইচ্ছা মতো খেলানো শুরু করে দেন, বেটা তুই বাঁচলে বাঁচ, না বাঁচলে না মর। হ্যাঁ এরকম মাইরা ফেলান কিলাইয়া। না স্যার অতটাও মানি না। আচ্ছা, তার মানে কি তখন আপনি কি অভিনয়টা করেন? এমন চোখের এক্সপ্রেশন দেখলে বাচ্চা বয়ে দিবে দৌড়, কিছু করার নাই। আপনি প্রচন্ড অসুস্থ, বাচ্চাটা এসে জিজ্ঞেস করলো মা কেমন আছো? হি হি খুব ভালো আছি। কেমন অভিনয়টা করলেন? আপনার মাকে ফোন দিলেন, মা কেমন আছো? মা আসলে একটু ভালো না। আপনাকে বললো বাবা খুব ভালো আছি। কেমন অভিনয়টা মা করলো? হ্যাঁ বাচ্চার মায়েরা আপনারা বলুন, আপনারা বাচ্চাদের সাথে অভিনয় করেন নাকি করেন না? করতে হয় স্যার। করে স্যার করে। হ্যাঁ করি এমন স্যার। কেউ আছেন কিনা যে না আমার বাচ্চার সাথে জীবনে কোনোদিন অভিনয় করি নাই? করে স্যার। স্যার অসম্ভব অভিনয় হয় স্যার, অন্তত বাচ্চার সাথে। একটু আগে বলছেন কেউ অভিনয় পারেন না, তাহলে এখন কি? স্যার বলছি স্যার যে মানব জীবনে একটা অভিনয় স্যার, ক্ষেত্র শেক্সপিয়ারের, বিশেষ সবাই সবার সাথে অভিনয় করে। জি শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, পৃথিবীটা একটা নাট্য মঞ্চ, প্রত্যেকটা প্রাণী এক একজন নিপুণ অভিনেতা। আমার আর সাকিব খানের মধ্যে পার্থক্য কোথায়? সাকিব খান ক্যামেরার সামনে অভিনয় করে আর আমরা বাস্তব জীবনে আমরা অভিনয় করি, ক্যামেরার পেছনে, বাস্তব ক্যামেরার জীবনে। পিছনে বাস্তব জীবনে। সাকিব খানের একটা মুভি ছিল কয়েক বছর আগে, প্রিয়তমা নামে। এই ছবি দেখে মানুষ সিনেমা হল থেকে বের হয়েছে আর কান্না কাটি, আহারে কি প্রেম আর কি প্রেম। সে তার প্রেমিকাকে পায় নাই, না পাওয়ার দরুন তার প্রেমিকা মারা গেছে, তার কবরে পারে ইয়াং সাকিব খান বৈশা থাকতে থাকতে রবীন্দ্রনাথের মতো বুড়া, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আর একই একই সময়ে তার দুই বউ দুইটা ছেলে বাবু নিয়া এই মিডিয়াতে মানববন্ধন, ওই মিডিয়াতে গিয়ে টক শো করে কিচ্ছা লাভ নেই, সাকিব খানের খোঁজ খবরও নাই। তো তার দুই সন্তানের বাবা সে, এই তার মায়েরা, বাচ্চার মায়েরা ঘুরতেছে, এই সন্তানের বাবা সাকিব খান, ওই সন্তানের বাবা সাকিব খান, সাকিব খানের ধারও ধরে না। আর ছবির মধ্যে অভিনয়ের মধ্যে এমন অভিনয় করেছে, এত প্রেম তার, এটা দেখে মানুষ কান্না করতে করতে জীবন শেষ। এখন আসুন, তাহলে অভিনয় এক জিনিস আর হচ্ছে বাস্তব জীবন আরেক জিনিস। মানে ওই সাকিব খানের অভিনয় আর আমাদের বাস্তব জীবনের অভিনয় দুটা এক না। আমরা সব সময় অভিনয় করি, আমরা প্রত্যেকটা সময় অভিনয় করি, অভিনয় করতেই হবে। প্রত্যেকেই এক একজন নিপুণ অভিনেতা। আপনি সালাম দিলাম, ভাই কেমন আছেন? আসলে একটু ভালো না, কেন আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি। যত খারাপই থাকেন না কেন আপনি কি বলতেছেন? খুব ভালো আছি। কেমন অভিনয়টা করলেন? এরপরে আসুন, দীর্ঘই থাকলে নিন, অন্তঃস্ন থাকলে অল। দীর্ঘই থাকলে নিন, অন্তঃস্ন থাকলে কি হবে? অল। অল। আচ্ছা দীর্ঘই থাকলে নিন, দেখুন পাই দীর্ঘইকার আছে, নিন। পাইয়ের মূল ধাতু পা। গ্রাহী দীর্ঘইকার আছে, নিন। গ্রাহীর মূল ধাতু গ্রহ। পা দিয়ে কি কাজ করেন আপনারা? হাঁটা চলা করা এগুলো। হাঁটা চলা করেন, আর কি করেন? হাঁটা চলা ছাড়া আর কি করেন? স্যার এগুলোর অর্থগুলো তো বুঝছি না, হ্যাঁ একটু স্যার সমস্যা। অর্থ না বুঝলে তো বলা যাচ্ছে হাঁটা না। চলা করার পা বিশেষ্য, পা দিয়ে কি কাজ করেন? তাহলে হাঁটা চলা বাদ, এটা হয় নাই, ঠিক করে বলবেন। হাঁটা চলা ছাড়া আর কি কাজ করেন? পায়ের কাজ হচ্ছে পান করা। কারা কারা আছেন পা দিয়ে পান করেন? হ্যাঁ
পান করা আবার মামা, বন্দনা, রূপক, না, পা দিয়ে পা পান দিয়ে তো করে পান করি। কারা কারা আছেন পা দিয়ে পান করেন? স্যার রিয়েল? আমার নেটের সমস্যা হচ্ছে অনেক স্যার। ও আচ্ছা, আনমিউট হয়ে যান। কারা কারা আছেন পা দিয়ে পান করেন? পা দিয়ে তো পান করা যায় না স্যার। জি না, করা যায়। হ্যাঁ, অর্থ কি? অর্থটা স্যার বললে তো অর্থ হয়। ভেদে করা যায় অর্থটা স্যার, কি অর্থ হাত ভেদে হাত করা যায়। আছে পা নাকি? অর্থ পান করা। কি করা? পান করা। পান করা। আপনি তো পা দিয়ে পান করেন। মানুষ স্তন্যপায়ী প্রাণী, মায়ের স্তন পান করেছি, যে পান করে তারা বলে পাই। এখন কেউ ধূমপান করে, তার নাম কি? ধূমপাই। এবার বুঝছেন পা কেমনে পান করা? জি জি স্যার। এই অর্থ বুঝেন না দেখে আপনি 9-10 বুট বই পড়লে বুট বইয়ের আপনার শত্রু মনে হয়, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শত্রু সে হচ্ছে 9-10 বুট বই। হ্যাঁ, কে কে ওটা গপ্প করেন? গপ্পটা কিসের? হ্যাঁ, গপ্প করলে নিজে নিজে আনমিউট অপশনে চাপ দিয়ে গপ্প করবেন। স্যার আমি কমেন্ট করতেছি যেগুলো যাইতেছে না। কে আপনি? জি স্যার, আমার কপিরাইট আসতেছে না। নাম কি আপনার? স্যার আমি খাদি। আমি করছিলাম জানা। আবার করুন। কি হবে? নিন। অন্তঃস্ন অ থাকলে কি হবে? নিন। অন্তঃস্ন অ থাকলে কি হবে? নিন। অন্তঃস্ন অ থাকলে হবে নিন। দেখুন, দীর্ঘ হইতে হলে দিন স্যার। অন্তস্থ অল। অন্তঃস্ন অ থাকলে হবে নিন। খুব ভালো করে দেখুন। জয়ী, খই, জি, জয় 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 জয়। অন্তঃস্ন অ, অল, মূল ধাতু জি। ক্ষয়, অন্তঃস্ন অ থাকলে কি হবে? অল, মূল ধাতু হি। হি যোগ অল, জি যোগ অল, হি যোগ অল, জি যোগ অল, হি যোগ অল, জি যোগ অল। অন্তঃস্ন অ থাকলে কি হবে? অল। এটা হলো সংস্কৃত কৃৎপ্রত্যয়। এখন আমরা একটু যাব বাংলা কৃৎপ্রত্যয়। বাংলা কৃৎপ্রত্যয় আমি পড়াবো না, আপনারা নিজে নিজে পড়তে পারবেন। এটা এত সহজ যে নিজে নিজে পড়া যায়। হুবহু যা আছে রিডিং দেখে দেখে পড়বেন। 1 শূন্য প্রত্যয় লাগে না। 2 শব্দের শেষে অ থাকলে অ প্রত্যয়, ধরো, ধৈর্য ক, মারো, মার্য ক, যা আছে তাই পড়বেন। হুবহু রিডিং, এটা আমার কাজ না, আমি পড়াবো না এটা। 3 অন থাকলে অন হবে, বাহ্যকণ বাদন, কার্যকণ কাদন। অনি থাকলে অনি হবে, বাহ্যকণি বাদনী, চিরজকণি চিরনি। এই চির অর্থ কি? বলুন, চির অর্থ কি? চির অর্থ বিচ্ছিন্ন করা, আলাদা করা। মেয়েরা বলুন, 1 মাস মাথায় চিরনি করবেন না, তখন কি অবস্থা হবে আপনার? চুল জট হয়ে যাবে। সবগুলো চুল জট বাইদা রাস্তায় ঘুরে ঘুরে না গুরু মা। হ্যাঁ, আপনার অবস্থা হবে এখন। এই জন্য চিরনি শব্দের অর্থ হচ্ছে চির মানে আলাদা করা, অনি মানে যার কাজ, চিরনি মানে যার কাজ আলাদা করা। তো ছেলেরা 1 মাস চুল না আঁচড়াইলে কিছু হবে না। 1 মাস চুল যদি কেউ চিরনি না করে, ছেলেরা চুল ছোট ছোট, এটা জট বাঁধা সম্ভব না। আর মেয়েদের চুল থাকে লম্বা, এখানে এই বিপদটা ঘটবে। এই চির মানে আলাদা করা। অনি থাকলে অনি হবে, অন্ত থাকলে অন্ত হবে। উর্যক অন্ত, উড়ন্ত, মূর্যক অক, মূরক, পর্যক আ, পড়া, পাকর্যক আও, পাকড়াও, যা আছে তাই হুবহু তাই পড়বেন। সমস্যাটা হবে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। খাতা কলম নেন, লিখুন। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যদি কোনো শব্দের শেষে ইত, ইলো, ইষ্ট থাকে, তাহলে কোনো পরিবর্তন হয় না। ইমা থাকলে ইমন হবে। খাতায় একটু লিখবেন এটা। আচ্ছা, খাতা কলম দিয়ে বুঝা যাবে না। নিজেরা কথা বলবেন না। একজনের দেখে দেখে বলুন, কি থাকলে কি হবে? বলবো স্যার? বলুন। স্যার,
ইতো, ইলো, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। ইমা হ্যাঁ। থাকলে ইমন হবে। তা, তয় বয়ে থাকলে কোনো পরিবর্তন হবে না। তর বা তম থাকলে পরিবর্তন হবে না। ইও থাকলে নিও হবে। ইন থাকলে নিন হবে। বান থাকলে বুতুব, মান থাকলে মতুব, আর বি থাকলে বিন। গুড। সুমন বলুন, দেখে দেখে কি থাকলে কি হবে? ইট, ইল, ইস্ট থাকলে হবে না। এই ইমা ইত, থাকলে ইল, ইষ্ট। ইটা, ইলা, ইষ্ট থাকলে হবে না। ইমা থাকলে ইমন। তা অথবা তয় ভয় থাকলে হবে না। ত অথবা কি তম হবে না? থাকলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। আর ইয় থাকলে নিয়, ইন থাকলে নিন, বান থাকলে বুতুব, মান থাকলে মুতুব, আর বি থাকলে বিন। গুড। তারপরে দুয়েল বলুন। ইতো, ইলো, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। ইমা থাকলে ইমন হবে। তা অথবা তয় বয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তর অথবা তম থাকলে কোনো পরিবর্তন হবে না। ইও থাকলে নিয় হবে। ইন থাকলে নিন হবে। বান থাকলে বতুক হবে। মান থাকলে মতুব, আর বি থাকলে বিন হবে। বি থাকলে বিন হবে। ওকে, এইবার আমাকে বুঝাবেন বন্দনা। 4টা শব্দ দিচ্ছি, 1, 2, 3। ইতো, ইলো, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। ইমা থাকলে কি হবে? ইমন হবে। আমরা প্রথমে যাচ্ছি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যাদের কাছে বোর্ড বই আছে ওনারা যাবেন 92 পৃষ্ঠায় যাবেন। যাদের কাছে বোর্ড বই আছে প্রথমে বলবেন বন্দনা। এখান থেকে আমাকে এই কয়টা নিয়ম একটু উদাহরণগুলো বুঝান দেখা দেখা। ইতো থাকলে কোনো পরিবর্তন নাই, ইলো থাকলে কোনো পরিবর্তন নাই। ইতো, ইলো, ইষ্ট 1, 2, 3, 4, এই 4টা একটু বোঝাবেন। জি স্যার। বন্দনা। ইতো প্রত্যয় কুসুম যোগ ইতো, কুসুমিত। জি না, আগে ধরবেন কুসুমিত। শব্দের শেষে কি আছে? ইতো আছে। ইতো থাকলে ইতোই হবে, ইতো মূল আছে। ধাতু কুসুম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা। কুসুম হচ্ছে মূল ধাতু, এর সঙ্গে ইতো প্রত্যয় যোগে কুসুমিত হয়েছে এখানে। আগে মূল শব্দ ধরবেন কুসুমিত। এই শব্দের শেষে কুসুম, উচ্চারিত হয় ইতো, প্রত্যয় বাদ দিবেন, এরপরে প্রকৃতি বসাবেন। বলুন আচ্ছা আচ্ছা শব্দটা আচ্ছা। বলুন। তরঙ্গিত, এই হ্যাঁ শব্দের শেষে ইতো প্রত্যয় যোগ হয়ে তরঙ্গিত হয়েছে, হ্যাঁ, তরঙ্গ থেকে। তাহলে এখন বিচ্ছেদ করবেন কেমনে? ইতো তারপরে থাকলে ইতো বাদ দেন, হ্যাঁ, মূল ধাতু তাহলে তরঙ্গ। তরঙ্গ, হ্যাঁ। আচ্ছা, কণ্টকিত, এই প্রত্যয়ের সঙ্গে এই এই কণ্টকিত শব্দের মূল, সরি স্যার, আরেকবার কণ্ঠ। বলে দেন। ইয়া বলুন, মাওয়া বলুন, মাওয়া। জি স্যার। এটা বুঝান। ইষ্ঠ, গোর ইষ্ঠ। এখানে গুরু যোগ ইষ্ঠ, কোনো পরিবর্তন হয়নি। লঘু, লঘিষ্ঠ। এখানে লঘু যোগ ইষ্ঠ। জি না, ইষ্ঠ সাথে আমি কেমনে বুঝাই? আপনারা খালি জটিল করেন। যে আপনি পারবেন এটারে কঠিন দিয়ে আরো কঠিন করবেন। নীলিমা, ইমা, ইমা, ইমা শেষে কি আছে? ইমা। ইমা থাকলে ইমন হয়, মূল ধাতু নীল। মহিমা, ইমা, ইমা, ইমা থাকলে ইমন হয়, মূল ধাতু মহৎ। তরঙ্গিত, ইতো, ইতো থাকলে ইতো হবে, মূল ধাতু তরঙ্গ। লঘিষ্ঠ, ইষ্ঠ, ইষ্ঠ থাকলে ইষ্ঠ হবে, মূল ধাতু লঘু। গরিষ্ঠ, ইষ্ঠ, ইষ্ঠ থাকলে ইষ্ঠ হবে, মূল ধাতু গুরু। পঙ্কিল, ইল থাকলে ইল হবে, মূল ধাতু পঙ্ক। উর্মিল, ইল থাকলে ইল হবে, মূল ধাতু উর্মি। এবার বলুন, মামা বলুন। প্রথম থেকে ইতো এই থেকে 4টাই বলবো বুঝান। স্যার। হ্যাঁ, কুসুমিত, মিত, মিত থাকলে কোনো পরিবর্তন হবে না। কুসুম যোগ ইত। তরঙ্গিত, এখানে ইতো, তরঙ্গিত আছে তাই তরঙ্গ যোগ ইত। তারপর কণ্টকিত, এখানে ইতো, সেজন্য মূল ধাতু হলো কণ্টক। তারপর ইমন, এখানে 2 ইমরান বুঝান, 2 থেকে ইমরান বুঝান, 2, 3, 4। প্রথমে নীলিমা স্যার, এখানে হলো শেষে আছে হলো স্যার ইমন। ইমা, ইমা আছে, ইমা, নীলিমা, ইমা। ইমা থাকলে স্যার ইমন হয়। তাহলে স্যার লিমাকে ভাঙলে পারে লিজক ইমন। তারপরে হলো আছে হলো মহিমা, ইমা, তাহলে মহৎ যোগ ইমন, মহিমা।
আর ইল প্রত্যয় হলো আপনার হলো পঙ্কিল। পঙ্ক হলো মূল শব্দ পঙ্কিল। তারপর হলো উর্মিল, এখানে স্যার হলো ইল, তাহলে উর্মি যোগ ইল। আর হলো ফেনিল, ফেনিলে হলো ফেন হলো মূল শব্দ ইল, ফেনিল। তারপর স্যার কোনটা বলবো? এই পরেরটা বলুন, 4 নম্বর। স্যার ইষ্ট, এখানে গরিষ্ঠ। স্যার গরিষ্ঠ, এখানে ইষ্ট আছে, তার মানে মূল শব্দ হলো গুরু যোগ ইষ্ট, গরিষ্ঠ। আর লঘিষ্ঠ, আগে আগে মূল শব্দে আসেন কেন? গরিষ্ঠ, ইষ্ট থাকলে ইষ্টই হবে, মূল ধাতু গুরু। আপনারা খালি চিন্তা করেন কেমনে মুখস্থটা করছিলেন, এমনি এমনি কেমনে বলা যায়? খালি মুখস্থ ঘুরে ঘুরে খালি মুখস্থ বিদ্যায় যান, ঘটনা কি কোন তো দেখি? হয়েছে, আপনি বুঝাইছেন, খুব ভালো বুঝাইছেন, কিন্তু ঘুরে ঘুরে খালি মুখস্থ বিদ্যার দিকে দৌড়ান, কারণটা কি? আর ওটা স্যার 9-10 থেকে মুখস্থ করার অভ্যাসটা এখনো আছে, কিন্তু সপ্তাহে স্যার মুখস্থ ছাড়া উপায় ছিল না তো। হ্যাঁ, আজকে আমাদের 1 ঘন্টা সময় লাগবে না পড়তে শেষ করতে, আপনি কোনো উপায় ছিল না? জি স্যার, বুঝাই নাই স্যার এরকম ভাবে। আচ্ছা, আজকে আমরা দেখি যে কোনটা বুঝেন না আর কোনটা মাথায় ঢুকে না, আমি এটা একটু দেখতে চাই, কার কার মাথায় ঢুকে না। স্যার প্রথমে আমরা স্যার পড়তে এটা হলো তো এই প্রত্যয় আর সন্ধি এই দুইটাই মিলে তো গোলমাল হয়ে যাবে স্যার। জি না, কোনো গোলমাল হবে না, আপনি ভালো করে পড়েন, পড়া গোলমাল হইলে তো আমি আছি। সলভ ক্লাস কেন? হ্যাঁ, সলভ জি ক্লাস স্যার, কেন? এই যে গোলমাল কেন হবে? একটাও গোলমাল হবে না। স্যার আমি স্যার এই বলবো। যে আপনাকে স্যার পরেরটা নিয়ে আসতেছি। কে বলছেন বলবেন, কে বলছেন, নাম বলুন। স্যার আমি খাদিজা। খাদিজা, ওকে। তা তো থাকলে পরিবর্তন হবে না, তরতম থাকলে কোনো পরিবর্তন হবে না। তা তো থাকলে কোনো পরিবর্তন হবে না, আর তরতম থাকলে পরিবর্তন হবে না। আপনি একটু দেখে দেখে শব্দগুলো বুঝান, 6 আর 7। খাদিজা জি স্যার। বলুন। তা তা তব্য প্রত্যয় বিশেষ্য গঠনে। বন্ধুতা, বন্ধু প্লাস তা। বন্ধুত্ব, বন্ধু প্লাস তব্য। তব্য না, গণত্ব, ত ত ত গণত্ব, গণ প্লাস ত। শত্রুতা, শত্রু প্লাস তা। গুরুত্ব, গুরু প্লাস ত। মহৎ, মহত্ব, মহৎ প্লাস ত। তার মানে তা তো থাকলে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। শত্রু বানানটা ভুল আছে, শত্রু হচ্ছে উপরের দিকে হবে, কিন্তু শক্র হয়ে গেছে, বানানটা ঠিক করবেন। তরতম থাকলেও কোনো পরিবর্তন হয় না। বলুন, বিচ্ছেদ করুন, স্যার আমি বলি, বলুন বলুন। মধুরতম। স্যার প্রথমে হলো মধুরতম, এখানে দেখতে হবে আগে তর আছে, তাহলে তর থাকলে কোনো পরিবর্তন হবে না। কার ফোনে সাউন্ড হয়? কোন না আসতেছে স্যার? মাওয়া সাউন্ড হচ্ছে। বলুন, মধুযুক্ত র, মধুযুক্ত ম, যেহেতু পার্থক্য নাই, তা তো থাকলেও পরিবর্তন নাই। বন্ধুযুক্তা, বন্ধুতা, বন্ধুযুক্ত, বন্ধুত্ব। এরপরে আসুন, ইয় থাকলে নিয় হবে, ইন থাকলে নিন হবে। ইয় থাকলে নিয় হবে, ইন থাকলে নিন হবে। এটা বলুন একজনে। 8-9। এখানে সার্বজনীন, হ্যাঁ তাহলে প্রথমে স্যার নিন আছে। হ্যাঁ নিন থাকলে হইতেছে প্রথমে হইতেছে আমাদের ওই জি সার্বজন। না, দীর্ঘ ই দন্ত ন, ইন আছে, না, ইনের আছে। কারণে নিন। সার্বজনীনের মূল ধাতু সর্বজন, কুলিন। দীর্ঘ ই দন্ত ন, ইন আছে, ইনের কারণে নিন, মূল ধাতু কুল। দীর্ঘ ই অন্তস্থ ইও আছে, তাই নিয়, মূল ধাতু বায়ু। জলীয়, দীর্ঘ ই অন্তস্থ ইও আছে, ইয়ের কারণে নিয়, মূল ধাতু জল। মূল ধাতু জল। বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বি থাকলে বিন। খুব ভালো করে দেখুন, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বি থাকলে বিন। গুণবান, গুণযুগ বতুপ, শ্রীমান, শ্রীযুগ মতুপ। মেধা বি, বি থাকলে বিন, মূল ধাতু মেধা। মায়া যুগ বিন, তেজ যুগ বিন। অর্থাৎ হয় দীর্ঘ ইকার, বি থাকলে সবসময় কি হবে? বিন হবে। লতিফা, আপনি কি মেধাবী? আপনি কি মনে করেন যে আপনি মেধাবী? আপনি একটা চাকরি পেতে পারেন পড়ালেখা করলে? এস অর নো? জি, জি স্যার, ইনশাআল্লাহ মনে করি যে মেধাবী। জুয়েল, আমি না, তামান্না, আপনি কি, আপনারা কি মেধাবী যে পড়লে একটা চাকরি পাবেন? জি স্যার। জি না, আমরা মেধাবী। জি না, একজনও মেধাবী না। কেমনে কই মেধাবী? এই মেয়ে মানুষ আবার মেধাবী হয় কেমনে? স্যার মেধাবীন, হ্যাঁ মেধাবিনী, মেধাবিনী। মায়াবিনী, স্যার মায়াবতী না, মায়াবিনী। মায়াবিনী। হ্যাঁ, মায়া বানের শ্রীবাচক হচ্ছে মায়াবতী, রূপবতী, গুণবতী। গুণবতী,
বুদ্ধিমতী। এই লতিফা, আপনি কি বুদ্ধিমান। বুদ্ধিমান? স্যার আমি বুদ্ধিমান। হ্যাঁ, আপনারে বলছি নাই তো, লতিফারে বলছি। এবার দেখি সে বুদ্ধিমান হয় কিনা। বুদ্ধিমান হইলে আপনার বুদ্ধিরে নাই করে দিব। হ্যাঁ, একটা মেয়ে কোনোদিন কোনো কালে বুদ্ধিমান হতে পারে না। পারবেন মেয়েরা কোনোদিন বুদ্ধিমান হইতে? জি না। আচ্ছা, এখন আসুন, কোনোদিন গুণবান হইতে পারবেন? গুণবতী। গুণবতী, রূপবতী, বুদ্ধিমতী। তাহলে একটু আগে কেমনে মেধাবী হয়ে গেলেন যে একটা চাকরি পেয়ে যাবেন? হ্যাঁ, তখন সবাই ফেল করছে কিন্তু স্যার, একটা পাস করেন। এই আপনি বলেন কেন? এটা তো আমি বলবো, আপনি বললে তো এখন আপনারা ধরবে, না আমি বললে তো আর আমারে ধরতে পারবে না। কারণ ভাইবা বোর্ডে তো এই জাতীয় ভুলগুলো আমরা করে ফেলি। ভাইবা বোর্ডে আমরা এই জাতীয় ভুলগুলো করি, এই জাতীয় ভুল যেন না হয় এটা মাথায় রাখবেন। এগুলোই তো বলতো। হ্যাঁ, কীট প্রত্যয়ের সাথে যে রুট চিহ্নটা দেয় এটাকে বাংলাতে কি বলে? ধাতু চিহ্ন। এটা পরীক্ষা আসবে না এবং উচ্চারণ করতে হয় না। এই যে 14 থেকে শুরু হয়েছে, এটা একটু ভালো করে দেখুন। 14, 15, 16, এটা একটু বুঝতে হবে। যদি কোনো শব্দের শেষে অ বা ব থাকে তাহলে স্ন প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে জ বা জফলা থাকে তাহলে স্নয় জফলা প্রত্যয় হবে। যদি কোনো শব্দের সাথে শেষে রসিকার থাকে তাহলে স্নিক স্নয় রসিকা স্নি প্রত্যয় হবে। ওইগুলোর পরে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যদি কোনো শব্দের শেষে ইক থাকে তাহলে স্নিক প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে এয় থাকে তাহলে স্নেয় প্রত্যয় হবে। খুব ভালো করে দেখুন। মানব, শৈশব, লাস্টে কি আছে? ব। বয়া থাকলে কি হবে? কথা বলুন, ব থাকলে কি হবে? ন। ব থাকলে কি হবে? ন। ব থাকলে কি হবে? স্ন। মানবের মূল ধাতু কি? মনু। শৈশবের মূল ধাতু কি? শিশু। পার্বত্য, এই শব্দের শেষে কি আছে? সৌন্দর্য, এই শব্দের শেষে কি আছে? মুখস্থ জ, জফলা। জফলার কারণে কি হবে? নয় জফলা। নয় জফলা। পার্বতের মূল ধাতু হচ্ছে পর্বত। সৌন্দর্যের মূল ধাতু হচ্ছে সুন্দর। মেয়েরা আপনারা কি সুন্দর না সুন্দরী? সুন্দরী। জি না, একটা মেয়েও সুন্দরী না। সুন্দরী এটা ভুল। মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, আগামী ক্লাসে পড়াবো। মেয়ে কোনোদিন সুন্দরী হতে পারে না, কারণ সুন্দর শব্দের কোনো স্ত্রীবাচক বাংলায় নাই। মেয়েটি পাগল নাকি পাগলি? পাগল। পাগল, এটা ঠিক। মেয়ে কোনোদিন পাগলি হয় না। হ্যাঁ, এবার চালাক হয়ে গেছেন সুন্দরী ধরা খেয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন। স্যার এটা কি কয়েকদিন আগে এরকম। জি জি, স্যার এরকম আরেকটা হচ্ছে। যেহেতু শিখাইছি তাহলে ভুল করেন কেন? হ্যাঁ, সাহিত্যিক, রাবণী, লাস্টে কি আছে? রসিকার। রসিকার থাকলে কি হবে? স্নয় রসিকা স্নি। মূল ধাতু হচ্ছে রাবণ। সাহিত্যিক, ইক 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 থাকলে কি হবে? স্নিক। মূল ধাতু কি? সাহিত্য। মূল ধাতু সাহিত্য। এরপরে যান, বই মাত্রেয়। বই মাত্রেয়, এয় থাকলে কি হবে? স্নেয়। মূল ধাতু হচ্ছে বিমাতা। অনেক কঠিন। এটা বলুন, অ বা ব থাকলে, অ বা ব থাকলে স্ন। অ বা ব থাকলে হবে কি? স্ন। জ বা জফলা থাকলে স্নয় জফলা। রসিকার থাকলে স্নয় রসিকার। ইক থাকলে স্নিক। এয় থাকলে স্নেয়। বলুন, কে বলবেন? বলুন, দেখে দেখে বলুন। আমারটা বলুন। জফলা থাকলে স্বয়ং জফলা। হুম, ইকার থাকলে স্বয়ংকার। ইক থাকলে স্বয়ং। সঠিক না? স্ন। স্নো। হ্যাঁ, স্ন 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 স্ন। স্যার, স্যার এখানে পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য কি স্যার? হ্যাঁ, আমি আবার বলতেছি, মামা বলবেন। অ বা ব থাকলে স্ন,
জ বা জফলা অ বা থাকলে স্নয় বলে জফলা, দিলে স্ন, জ বা জফলা থাকলে স্ন জফলা, ইকার থাকলে স্নয় ঋষি, ইক থাকলে স্নয় ইক, এও থাকলে স্নয় এও। হ্যাঁ উদাহরণগুলো বলবো স্যার? না উদাহরণ হ্যাঁ পারলে বোঝান, একটা একটা করে বোঝান। মানব, এখানে মানব ব আছে তাই মনু, এখানে মূল শব্দ স্ন, মনু যোগ স্ন, স্ন হয়েছে। আর শৈশব ব আছে, এই জন্য এখানে স্ন আছে আর মূল শব্দ হলো শিশু। পার্বত্য, পার্বত্য তয়ে জ ফলা আছে, জ ফলা, এখানে ফলা থাকার জন্য স্নয় জ ফলা, আর এখানে মূল শব্দ হলো পর্বত। সৌন্দর্য, জ ফলা আছে এই জন্য স্নয় জ ফলা যোগ এখানে মূল শব্দ হলো সুন্দর। রাবণীশ, এখানে নি আছে ইকার আছে এই জন্য স্নি, আর মূল শব্দ হলো রাবণ। সাহিত্যিক, এখানে ইক আছে এই জন্য স্নিক, আর মূল শব্দ হলো সাহিত্য। আর বইমাত্রেয়, এখানে স্নেহ আছে এই জন্য স্নেহ, আর মূল শব্দ হলো বিমাতা। এই পাঁচটা আর কে বোঝাতে পারবেন? স্যার আমি জুয়েল, বলি। জি বলুন বলুন বলুন। স্যার প্রথমে হচ্ছে মানব, এখানে স্যার মানবে আসলে ব, শেষে আছে ব, তো ব থাকলে স হয়, আর মানবের মূল শব্দ হলো মনু, তাহলে মনোযোগ স মানব। স্ন আর স্ন স্ন আর স্যার এখানে শৈশব, শৈশবের শেষে আছে ব, তো ব থাকলে স্ন হয়, আর শৈশবের মূল শব্দ হইতেছে শিশু, শিশু যোগ স্ন শৈশব। আর পার্বত, পার্বতে তয় জফলা, আর তয় জফলা থাকলে পরে হলো আপনি ছয় জফলা, এখানে পার্বতের পর্বত যোগ পার্বতের মূল শব্দ হলো পর্বত, পর্বত পর্বত যোগ হলো স্নয়ে জফলা। আর সৌন্দর্য, সৌন্দর্য জ আছে, জ থাকলে স্নয় জফলা হয়, সৌন্দর্য স্নয় জফলা। আর রাবণী, এখানে নি আছে, নি থাকলে স্নয় হিসি, রাবণ যোগ রাবণীর মূল শব্দ হলো রাবণ, রাবণ যোগ হলো স্নয় হিসি। সাহিত্যিক, এখানে সাহিত্যিক ইক আছে, ইক থাকলে হলো স্নয় হিসি ক, তাহলে সাহিত্যিকের মূল শব্দ হলো সাহিত্য, সাহিত্য যোগ সাহিত্য। আর বইমাত্রেয়, এখানে বইমাত্রেয় এও আছে, এখানে এও থাকলে স্নয় উঞ্চ, বইমাত্রের মূল শব্দ হলো বিমাতা, বিমাতা যোগ স্নেহ বা বইমাত্রে। স্যার আমি বলবো। বলো নাম অ বা ব থাকলে স্ন, জ বা জফলা থাকলে স্নয় জফলা, মিলান। এবার দেখুন এই যে মানব, লাস্টে ব আছে, বয়ের কারণে স্ন মূল ধাতু মনু। 2 নম্বর দেখুন জ বা জফলা, মনুষ্য, সৌন্দর্য, জফলা আছে অন্তস্থ জ আছে, স্নয় জফলা। মনুষ্যের মূল ধাতু মনু, সৌন্দর্যের মূল ধাতু সুন্দর। রামণী, রসিকার আছে তাই স্নয় রসিকার, মূল ধাতু রাবণ। এরপরে কি আছে? বিজ্ঞানিক, ইক থাকলে স্নিক, মূল ধাতু বিজ্ঞান। এ থাকলে স্নেহ, বইমাত্রে এ আছে স্নেহ, মূল ধাতু বিমাতা। ভাগ্নেয়, এ থাকলে স্নেহ, মূল ধাতু ভাগ্নি। এরপর আগ্নেয়, এ থাকলে স্নেহ, মূল ধাতু অগ্নি। বুঝতে পারছেন? অনেক কঠিন। এইবার আসুন বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বাংলা। দেখুন কত সহজ, এটা আমি পড়াবো না, খালি একবার করে সবাই চোখ বুলান। আ থাকলে আ হবে, দেখেন তো উদাহরণগুলো পারবেন কিনা। দক্ষিণা, দক্ষিণ যুগ আ। বাইশা, 22 যুগ আ। হাতা, হাত যুগ আ। বাগা, বাগ যুগ আ।
ডিঙ্গা ডিঙ্গি জোকা, চোরা চোজোকা। অনেক কঠিন। না স্যার। দুই, আই থাকলে আই হবে, বড় যোগ আই বড়াই, কানু যোগ আই কানাই। আই থাকলে কি হবে? আই হবে। দুই, একটা একটা শব্দ দেখুন। তিন, আনু থাকলে আনু হবে, বেতানু, বেদ যোগ আনু বেতানু, পিঠ যোগ আনু পেটানু। আমি আম আমো মে, ইতর যোগ আমি ইত্রামি, পাগল যোগ আমি পাগলামি, চোর যোগ আমি চোরামি, বাহাদুর যোগ ই বাহাদুরি, উমেদার যোগ ই উমেদারি। ই থাকলে ই হবে, ইয়া থাকলে ইয়া হবে, একাল যোগ ইয়া একালিয়া, মেটে, জাল যোগ ইয়া জালিয়া। ওয়া থাকলে ওয়া হবে, বাদ যোগ ওয়া বাতুয়া। যা আছে তাই, হুবহু যা আছে তাই পড়বেন, এখানে আমার পড়ানোর কিছু নেই। আরি থাকলে আরি, আল থাকলে আল, উক থাকলে ওক। বিদেশি তদ্ধিত প্রত্যয় 10টা শব্দ মুখস্থ করবেন। পয়লা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। পয়লা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। পয়লা, ওয়ান, আনা, পনা, সা। আচ্ছা, এখন আসুন এই 10টা শব্দ নিজেরা মুখস্থ করবেন। কাউন্ট করা যাবে না। বলো বলো না। তো ওইখানে চিনবো কিভাবে যে এটা বিদেশি, এটা কি সংস্কৃত? এতক্ষণ ধরে তাহলে কি পড়াইতেছি? ইতো ইলো ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হয় না, ইমা থাকলে ইমন, তা বা ত থাকলে পরিবর্তন হয় না, তর বা তম থাকলে পরিবর্তন হয় না, ইও থাকলে নিয় হয়, ইন থাকলে নিন হয়, বান থাকলে বতব হয়, মান থাকলে মতব হয়। এগুলো হচ্ছে সংস্কৃত। এই যে 10টা মুখস্থ করতে হবে, এই 10টা হচ্ছে বিদেশি। বিদেশি। পয়লা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, অবশ্যই আপনি পারবেন। যার বাবা আসছে, যিনি লিখছেন আপনার নাম নাই, তাই আমি আপনাকে সম্বোধন করতে পারতেছি না। আচ্ছা, এখন আসুন, এই হচ্ছে আমাদের প্রত্যয়। প্রত্যয় কি অনেক কঠিন? সবাইকে মিউট করে 105 জন কথা বলুন। পরে স্যার সবাই মিউট আছেন, 105 জন ধরে মিউট আছেন। একজন একজন স্যার করে এই বলবেন। স্যার এই পর্যন্ত বয়সে অনুসারে যে এত আপনি সহজ করে বুঝালেন, এতদিন বুঝিনি স্যার। আচ্ছা, এখন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বাকিরা বলবেন এই 1.5-2 ঘন্টা করে প্রত্যয় পড়ার পর আপনার ফিলিংস কি? মোটামুটি একবার রিভাইজ করলে মানে ইজি হয়ে যাবে। স্যার এখন সহজ লাগছে। ওকে, আপনার কাছ থেকে শিখে সবাই স্কুল পর্যায়ে যাক এবং স্কুলের 9, 10-এই সবাইকে এইভাবে শেখানো হোক, এবং তাহলেই সবাই ভালো ফল পাবে। শোনেন, গুড, ভালো একটা পরামর্শ দিয়েছেন। আপনারা যারা শিক্ষক হবেন, ওনারা সবগুলোকে সহজ করার চেষ্টা করবেন, বুঝছেন? আর আল্লাহ যদি তৌফিক দান করে সবসময় স্টুডেন্টদের উইকনেসটাই দেখবো, কিভাবে ওরা উইক থেকে বেসিক থেকে উঠে আসতে পারে। আল্লাহ যদি সেই তৌফিক দান করে স্যার। আমরা অবশ্যই কষ্ট করলে কষ্ট ওদের করছেন, কষ্ট আপনি করছেন, আপনার স্টুডেন্ট যেন কষ্ট না করে। স্যার বিদ্যাবাড়ি ক্লাস করার পরে এই ইংলিশ বাংলা যে এত মানে সহজ করে দিয়েছেন আপনারা, স্যার আপনাদের চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি স্যার। কিন্তু শুনেন, আপনাদের মধ্যে 2-4 জন আছেন খালি ফেলটা করে, মানে দুষ্টা ফেল করার পরে দুষ্টা কারে দিবেন জানেন? ফুজেল স্যারের দোষ, এরপরে জিয়াদ স্যারের দোষ, জাহিদ স্যারের দোষ। শুনেন শুনেন, ফেলটা করার, যারা ফেলটা করবে এরা সবাই মিলে দোষ দিবে কারে? আমারে। আমার জন্য বাংলায় ফেল, অমুক স্যারের জন্য ইংরেজি ফেল, অমুক স্যারের জন্য গণিত ফেল। আপনি যে নিজে কিছু করেন নাই ওটা কিন্তু বলবে না। আর যারা পাস করবে ওনাদেরকে কিন্তু আমার পড়া দিয়ে পাস হবে না, আপনারা পড়তেছেন তাই পাস করবেন। সাউন্ড বেশি হচ্ছে এই জন্য সবাইকে আবার মিউট করে দিলাম। এইবার আসুন, একজন লিখছেন নায়ক, এর প্রকৃতি প্রত্যয় কি? নায়ক হচ্ছে কি? নায়ক নি যোগ নক, নক থাকলে প্রত্যয়, আর নই যোগ অক নায়ক থাকলে হচ্ছে সন্ধি। নই যোগ অক নায়ক হচ্ছে সন্ধি, আর নি যোগ নক নায়ক হচ্ছে কি? প্রত্যয়। এটা মনে রাখবেন যে আসলে কোনটা প্রত্যয় আর কোনটা সন্ধি, এটা একটু মনে রাখবেন, তাহলেই হবে। অনেক কঠিন কিছু আপনার না। ক্লাস করার পরে স্যার বাংলা পড়ার প্রতি অনেকটা মানে কাজ করে স্যার, যেন স্যারের
ক্লাসটা করি স্যার, পড়াটা একটু বেশি বেশি পড়ি স্যার। আর আপনার কি ওই যে সময় পড়ি আপনার কথাগুলো সব মাথায় ভেসে ওঠে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বাংলা ক্লাস আজকে কত নম্বর ক্লাস এটা? বাংলা ক্লাস ছয়। ছয়। আজকে আমরা 6 নম্বর ক্লাসে আছি। তার মানে হাঁটি হাঁটি পা পা করে আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে আসছি। 7, 8, 9 আর 3টা ক্লাস করাবো, তাহলেই শেষ। 10, 11, 12 এই 3টা সাহিত্য পড়াবেন আসসালাম স্যার। ব্যাকরণটা আমি শেষ করে দিব। ব্যাকরণ স্যার প্রাইমারি থেকে আপনি সাহিত্য নেবেন? না, আমি সাহিত্য নেই না, সাহিত্য নেবেন আসসালাম স্যার। সাহিত্য পাঠটা নেবেন। হ্যাঁ বলুন। আপনার সাহিত্য ক্লাসটা পাইলে মনে হয় স্যার সাহিত্য আরো সুন্দর হতো স্যার। সাহিত্য সম্ভব হলে আপনি ইউটিউবে ক্লাস আছে, ওখান থেকে দেখে নিন। জি, প্রতিটি শব্দটা কি প্রকৃতি প্রত্যয় বা সমাস করা যায়? জি, জি, জি। মানে একটা শব্দকে কি সন্ধি, প্রকৃতি প্রত্যয়, সমাস তিনটা করা যায়? সব করা যায়, সব করা যায়। আপনি কারো মেয়ে, আপনি কারো বোন, আপনি বিয়ে করলে কারো ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি কারো মা। আপনি যেমন মানুষ, এক একজন স্থানকাল পাত্রভেদে এক এক জায়গায় এক এক ধরনের পরিচয়, একটা শব্দকে ঠিক এক একভাবে এক এক জায়গায় এক এক ধরনের পরিচয়ে পরিচিত করা যায়। নায়ক, নৈ যোগ অক নায়ক সন্ধি, নি যোগ নক নায়ক প্রত্যয়। নায়ক এই শব্দটাকে যদি আমরা সমাস করি, নি করে যে, নি মানে অভিনয়, উপপদ তৎপুরুষ সমাস অবশ্যই করা যাবে। তবে আপনাকে বুঝতে হবে আসলে পরীক্ষায় কি চাচ্ছে আর কি চাচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসুন আমরা একটু প্র্যাকটিস করতে যাই যে বিগত বছরের প্রশ্নগুলো এখান থেকে কেমনে আসছে। খুব বেশি না, 5 থেকে 7টা প্রশ্ন প্র্যাকটিস করব। স্যার আমি একটা কথা বলতাম। জি স্যার বলুন। স্যার এসএমএস যাচ্ছে না, আর ওই গত লেকচার 5-এ আপনি একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওইটা আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু যাচ্ছে না ও, কোনোভাবে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে বলছিলাম। স্যার হ্যাঁ পারবো স্যার, পারবো স্যার। কিন্তু আচ্ছা, না স্যার, আচ্ছা আপনারা চ্যাট অপশনে যান তো। এই মেসেজ তো অনেকের আসতেছে, চ্যাট অপশনে গিয়ে একটু লিখেন তো কিছু। লিখছি স্যার, যাইতেছে না। কি বলে? কিন্তু স্যার যাচ্ছে না। আবার দেন। কই যাচ্ছে তো স্যার। এই তো যাচ্ছে। ইমরান লিখছেন আলহামদুলিল্লাহ, রূপক লিখছেন হ্যালো। স্যার আমাদের যাচ্ছে না। তাহলে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত সমস্যা হচ্ছে এটা। স্যার মাঝে মাঝে এরকম হয় স্যার। লেখা আছে বিদ্যাবাড়ি জুম ইজ নট ইন দ্য মিটিং, দিস মিটিং, তাই লিখে। আচ্ছা, এটা এরকম হলে এটা সমাধান কি কারো জানা আছে? না স্যার। মেসেজ রেকর্ডিং অন, কি বলবো? আমারও এতক্ষণ যায় নাই, এই যে মাত্র আসছে। দেখেন তো, একজন আরেকজনেরটা দেখতে পাবেন। এখন কিছু একটা লিখলে একজন আরেকজনেরটা দেখতে পাবেন। এভরিওয়ান করে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন যে কারটা আসতেছে আর কারটা আসছে না। কিছু একটা লিখুন কমেন্টে। স্যার আমার এখনো যাচ্ছে না। স্যার আমারও যাচ্ছে না। স্যার স্যার ওখানে একটু সমস্যা হলো কি স্যার, এই যে আমাদের এই যে এখানে স্যার এই যে আমরা যে সেন্ড করি স্যার, এটা একটু দেখেন। হ্যাঁ, এখানে কিছু কিছু সময় হলো আপনার বিদ্যাবাড়ি জুম সেন্ড টু লেখা আছে, আবার কিছু কিছু সময় অন্য একজনের নাম আসে। আমারও ওই সমস্যা হয়েছিল। ওই ক্লিক করলাম, এবার হলো। সেন্ড টু চাপ দিয়ে ওখানে বিদ্যাবাড়িটা বসাতে হবে, তাই হয়ে যাবে। লতিফা খাতুন, হ্যাঁ আপনি খাতা পেয়েছি আমি। স্যার 650তম, 58তম, 57তম, দ্বিষষ্ঠীতম, চতুর্দশ, ত্রিংশ, চত্বরিংশ। গুড, খুব ভালো লিখছেন। এটা বাড়ির কাজ ছিল, বাড়ির কাজ বাকিরা করেন নাই কেন? স্যার আমি করছি স্যার। কে কে জমা দেন? মনারুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি খালি ক্লাস স্যার করেন আমারটা তো যাইতেছে, আমি ওই মেসেজ দেবো, মেসেজ দিতে যাইতেছে না স্যার। মেসেজ তাহলে নেটওয়ার্ক কোনো একটা সমস্যা আছে। স্যার আমি বলবো স্যার, আমি মুখস্থ করছি স্যার। সমস্যা হচ্ছিল স্যার, কি যাই? এরপর থেকে যাইতেছে না। স্যার আমি মুখস্থ করছি স্যার। জি, আমি বর্তমান লিভ নেন। এই তো আসতেছে। লিভ নিয়ে জয়েন করেন, লিভ নিয়ে জয়েন করেন, জয়েন করলে আসবে। যাদের মেসেজ সমস্যা হয় ওনারা সাথে সাথে লিভ নেবেন, লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করবেন। হ্যাঁ, তাহলে আসবে। দেখুন 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন 1, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
মূল শব্দ তদ্ধিত প্রত্যয় মানে মূল শব্দটা হচ্ছে নামপদ। রান্না, রাত মানে কাজ, চলন্ত, চল মানে একটা কাজ, হাত মানে কাজ না, হাত একটা নামপদ, হাত যুক্ত হাতল। 2 নম্বরে দেখুন কর্তব্য, ক্রি প্লাস তব্য। ক্রি প্লাস তব্য, কর্তব্য। হ্যাঁ, বর্ধমান, হৃদ যোগ সানচ, হৃদ যোগ মান, বর্ধমান। 3, ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে হচ্ছে কৃত প্রত্যয়, ক্রিয়াপদের সাথে যুক্ত হলে। এরপরে আসুন দাতা, এর প্রকৃত প্রত্যয় কি? দা যোগ ত্রিচ, তা বা দা থাকলে ত্রিচ। প্রশ্ন কিভাবে আসছে বুঝতেছেন? জি স্যার। প্রশ্ন পারবেন? আপনার কাজ হচ্ছে বাসায় বসে নিজেকে নিজের সময় দিবেন, তাহলেই হবে। আর পরবর্তী ক্লাস থেকে বোর্ড বইটার সাথে রাখবেন। পরবর্তী ক্লাস থেকে আপনারা বোর্ড বইটা সবাই সাথে রাখবেন, বুঝতে পারছেন? জি স্যার। বই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। জি না, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া করবেন স্যার, আপনিও সুস্থ থাকবেন। হ্যাঁ, ফি আমানিল্লাহ। রমজানে কি আপনাদের আরো ক্লাস আছে? আপনার মনে হয় এ মাসের ক্লাস নাই স্যার? 22 তারিখ একটা আছে স্যার। কয় তারিখ? হ্যাঁ 22 তারিখ। আচ্ছা, যদি সম্ভব হয় চেষ্টা করবো, আর সম্ভব না হলে ক্লোজ করতে হবে। আচ্ছা, যদি হয় 22 হবে। জি, 22 তারিখে ম্যাথ আছে। ঈদের পরে কিন্তু আবার আগের মাসের মতো ক্লাস হবে, এক মাসে 16, 17টা, 18টা করে। পরে পারবেন না যারা রমজানে খালি ঘুমাইতেছেন, হ্যাঁ, যে রোজা পড়ালেখা করতেছি না, এরা ধরা খেয়ে যাবেন। রমজানের পরেই ক্লাস হবে। আচ্ছা, ঈদ গান রশিদি, প্রত্যয় ক্লাসটা নিয়ে একটা কথা বলি, সেটা হলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলুন। তার আগে যখন হচ্ছে যদি আমরা কোনো স্যার যদি বলতো যে ম্যাথটা করো, কিন্তু ম্যাথ যদি না বুঝতাম, মানে মুখস্থ সিস্টেম, আমরা কিন্তু মানে মোটামুটি মুখস্থ সিস্টেম করার চেষ্টা করতাম। তো তদ্বিত প্রত্যয়টা ঠিক এরকমই আমরা করেছি, যে স্যার বুঝাইছে কিন্তু আমরা ওইরকম না বুঝে শুধু মুখস্থ সিস্টেম করছি। কিন্তু আজকে মূল সূত্রটা বোঝার কারণে, মানে কোন থেকে কি আসতেছে এই জিনিসটা বোঝা সহজ হয়ে যাচ্ছে। এটাই বুঝতে হবে, এটাই বোঝা দরকার। স্যার। আচ্ছা, নাজমুল কুড়িগ্রাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমাদের লিখিত ব্যাচের কিছু পরামর্শ দেন স্যার, এখন কি ভর্তি হবো কিনা? কোন সাবজেক্ট? স্যার স্কুল পর্যায়ে 2 স্যার, বাংলা ইংরেজি। স্কুল পর্যায়ে 2 তো এই মুহূর্তে বেচ নাই। ঈদের পরে যখন নতুন বেচ করে তখন যুক্ত হয়, এখন বেচ নাই। স্কুল পর্যায়ে 2 লিখিত কোর্স করলে চাকরি মোটামুটি নিশ্চিত। ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ওয়ালাইকুম স্যার আসসালাম। স্কুল পর্যায়ে 2 তে সাহিত্য থেকে কিরকম প্রশ্ন আসবে? 10 নম্বরের প্রশ্ন আসবে সাহিত্য থেকে।